কি ভাবছেন আপনি? ঐশিকা, তুমি যতটা সহজ ভাবছো, খনার বিবাহ সিদ্ধান্তটা তত সহজ নয়। আপনি এখনো কেন এত দোটানায় পড়ছেন বলুন তো? একবার ভেবে দেখো, ওর যদি শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে যায় তাহলে ওর মানসিক অবস্থাটা কি দাঁড়াবে? আমি সে উপায় ভেবে রেখেছি মহারাজ। কি উপায় ভেবেছো? মহারাজ, প্রয়োজন মতো আমরা চালুক্য রাজের সাথে কথা বলব। আমি কিছুতে এত হঠকারী সিদ্ধান্ত নেব না। ঠিক আছে মহারাজ, আমরা আচার্য দেবের সাথে একবার তাহলে কথা বলে নি। আশা করি আচার্য দেব আমাদের সঠিক পথ দেখাবেন, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। বেশ, তবে তাই হোক। আমি কোনো কিছুকেই ভয় পাই না বাবা। আমি কোনো বৃহত্তর সিদ্ধান্ত নিতেও পিছু পা হব না। জানি মা, আমরা সবাই সেটা জানি। আর বাবা, যেখানে যেখানে বৃহত্তর স্বার্থ জড়িত, আমি কেন সেখান থেকে পিছিয়ে আসব? কেন? তোমাকে এখনই এত দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে না খনা। আর আজ তুমি যে স্বার্থত্যাগের কথা বললে, তার জন্য আমি মুগ্ধ। আমি মুগ্ধ খনা। যতদিন না চালুক্যরা সিংহলে আসছেন ততদিন খুব সাবধানে পা ফেলা দরকার। অন্তঃপুরে কেউ যেন কোনো সুযোগ না পায়। এই সুবর্ণ সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যাবে না। দেশের সীমান্তে কি তুমি সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছো? হ্যাঁ মহারাজ, তা করেছি, কিন্তু তারা কতক্ষণ আক্রমণ প্রতিহত করতে পারবে তা নিয়ে আমার আশঙ্কা আছে। তাহলে তখন একটাই উপায় আছে। কি উপায় মহারাজ? আচার্যদেব মশাইকে একবার প্রাসাদে আসতে অনুরোধ করো। তুমি তাহলে এক কাজ করো, ওনাকে প্রাসাদে আসতে অনুরোধ করো। ওনার মতামত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি সেই ব্যবস্থা করছি। আমাদের পথের কাঁটা সিংহল থেকে দূর হয়ে যাবে, তবে খুব বেশি দেরি বোধহয় আর নেই। চালুক্যরা তো আসবেই, খনারও বিবাহ হবেই। সিংহল থেকে তার ভাগ্যলক্ষ্মী চিরতরে দূর হয়ে যাবে। এসো বোন, এসো। এখন তো আমরা জয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। খনার বিবাহ হলেই আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। সে তো বটেই দিদি, কিন্তু কিছুক্ষণ আগে আমি যে কথা শুনে এলাম তাতে মনে এক অজানা অশান্তি তৈরি হচ্ছে দিদি। একমাত্র ঐশিকাই পারে জেদ করে খনার বিবাহ দিতে। না হলে আচার্য দেব যদি কোনোভাবে কোনো মন্তব্য করে বসেন, তাহলে তো আমাদের পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। না দিদি না, দিদি আমাদের এমন কিছু করতে হবে যাতে ঐশিকা খনার বিবাহের ব্যাপারে কারোর কোনো কথা না শোনে। ঐশিকাকে আমাদের হাতের পুতুল করে ব্যবহার করতেই হবে দিদি, করতেই হবে। খনা হলো সিংহলের রাজকুমারী। খনার বিবাহের সাথে সিংহলের রাজনৈতিক পরিস্থিতিও জড়িত আছে। কিন্তু ঐশিকা, রাজনীতিগতভাবে খনার ভবিষ্যৎ নির্ধারণ করবে কে? তুমি উপদেশ্য নাকি মন্ত্রিমণ্ডলী? দেখো বৌরানী, একবার দেখো, কত শাড়ি, কত গহনার আয়োজন করা হয়েছে। খনার বিবাহ হবে, খনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাও না খনার ভবিষ্যৎ সুরক্ষিত হোক?